অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির শিউরের অন্যতম সদস্য মানিকগঞ্জের কৃতি সন্তান, মানিকগঞ্জ জেলার সংগ্রামী জেলাধীন বিশিষ্ট আলমীর বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা কামরুল ইসলাম সভাপতির বক্তব্য রাখছেন। হাফেজ মাওলানা কামরুল ইসলাম। আল্লাহু আকবার। সংগ্রাম সংগ্রাম আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আউযু বিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনগণের বাস্তবায়ন, তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি, ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে আজকের এই গণ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দেশপ্রেমিক তাওহীদি জনতা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, জাতির অতন্দ্র প্রহরী পুলিশ ভাইয়েরা, সম্মানিত দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে জুলাই না হলে, এই জুলাই আন্দোলন না হলে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী এই তারেক জিয়া দেশে আসতে পারত না। এই জুলাই সনদ জুলাই আন্দোলন না হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঢাকায় হতে পারত না। এই জুলাই আন্দোলন না হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারত না। কিন্তু আজকে সেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার মসনদে বসেছে, তাই আজকে সেই শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি শুরু করেছে। আমরা আমাদের জীবন থাকতে আমরা এই বেইমানি মেনে নেব না। আমরা অবিলম্বে ঘোষণা করতে চাই, 11 দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, আমার দেশবাসীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, অবিলম্বে জুলাই সনদ প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এর একটা দাড়ি কমা সেমিকল আমরা বাদ যেতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগকে দলীয়করণ করার জন্য আজকে বিচার নিয়োজিত কমিশন সেটা বাতিল করা হয়েছে। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করার জন্য পুলিশ কমিশনার যেটা বাদ করা হয়েছে। আজকে দেশে জুলুম নির্যাতন করার জন্য আজকে আমাদের মানবাধিকার কমিশনকে বাদ করা হয়েছে। দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য দুর্নীতি কমিশন বাতিল করা হয়েছে। ব্যাংক ডাকাতি করার জন্য ব্যাংকের যে নিয়ম কানুন সেটাও বাতিল করা হয়েছে। আমরা এই ভাষায় ঘোষণা করতে চাই, অবিলম্বে এগুলো সবগুলো আবার পুনর্বহাল করতে হবে। সব জনগণ মানবে না। 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে। আপনারা মনে করেছেন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে চিরস্থায়ী হবে। আমরা পরব আগের সেই স্বৈরাচারদের দেখেছেন, তাদের পরিণতি আপনারা দেখেছেন, তারা ভারতে পালিয়েছে। আপনাদের বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়ার কোনো উপায় নাই। সময় থাকতে সৌমদ্দি উদয় হোক, অবিলম্বে আপনারা জুলাই সনদের প্রত্যেকটা দিক এবং বিভাগ বাস্তবায়নের জন্য সংসদে উত্থাপন করুন। তাহলে দেশের চৌধুরী জনতাকে সাথে নিয়ে, এদেশের কৃষক শ্রমিক জনতাকে সাথে নিয়ে 11 দলীয় জোট আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে। আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরে যাব না। আজকে যারা কষ্ট করে এই মিছিলে শরীক হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে সমস্ত আন্দোলনের শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।